একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না। এর ভার বোঝেন আপনারা? তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে। একটি সূত্র বলছে মোহাম্মদপুর এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন এক প্রার্থীর কাছে নিজের লোক পাঠিয়েছিলেন বর্তমানে কম্বোডিয়ায় থাকা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন। যে ভাই আপনাকে প্রোটেক্ট করব, প্রয়োজনে প্রতিদ্বন্দ্বী যে পদপ্রার্থী আছে যদি বাড়াবাড়ি করে গুলি করে মাইরে ফেলবো। এই যে একটা আতঙ্কের ব্যাপার ভাই, আতঙ্কের ব্যাপার। একজন প্রতিদ্বন্দ্বী যদি আন্ডারওয়ার্ল্ডের কোন শীর্ষ সন্ত্রাসীকে হায়ার করে থাকে তাহলে এটা তো সুষ্ঠু নির্বাচন হবে না। একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে, শিক্ষিত ছেলে, তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন, এটা কোন ধরনের? আপনারা পেরেছেন সেটা কন্ট্রোল করতে? এটা হচ্ছে 14 জানুয়ারি গত মাসের একটি রিপোর্ট। এখানে লেখা আছে, শিরোনামটি লেখা আছে উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড। পুরো ঢাকা সিটি নিয়ে এটা একটা বিশ্লেষণধর্মী অনুসন্ধানী একটা প্রতিবেদন করেছেন সাকওয়াত কাউসার। আমি ওদিকে যাচ্ছি না, অনেকগুলো ওয়ার্ড মানে এলাকার এবং আসনের কথা বলা হয়েছে। আমি মোহাম্মদপুরের কথা বলছি, এখানে মোহাম্মদপুরের কথা আসছে, কথাটা না বললেই নয়। এখানে লেখা হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, এসব দ্বন্দ্ব থেকেই অনেক হত্যাকাণ্ড হচ্ছে। তবে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি। একটি সূত্র বলেছে, খেয়াল করবেন, একটি সূত্র বলছে মোহাম্মদপুর এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন এক প্রার্থীর কাছে নিজের লোক পাঠিয়েছিলেন বর্তমানে কম্বোডিয়ায় থাকা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন। মোহাম্মদপুর এলাকা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন এক প্রার্থীর কাছে নিজের লোক পাঠিয়েছিলেন বর্তমানে কম্বোডিয়ায় থাকা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন। ওই প্রতিদ্বন্দ্বী তার অফার গ্রহণ না করলেও আরেক প্রতিদ্বন্দ্বী ঠিকই লুটে গিয়েছে। তার মানে আমাদের যে 9 জন প্রার্থী আছে, এই প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর কাছে সানজিদুল ইসলাম ইমনের লোকজন গিয়েছিল যে ভাই আপনাকে প্রোটেক্ট করব, প্রয়োজনে প্রতিদ্বন্দ্বী যে পদপ্রার্থী আছে যদি বাড়াবাড়ি করে গুলি করে মাইরে ফেলবো। সন্ত্রাস বুঝছেন কোথা থেকে আসছে? এই সানজিদুল ইসলাম ইমনের এরিয়া হচ্ছে ঝিগাতলা এবং হচ্ছে আপনার ওইদিকে মোহাম্মদপুরে ছিল না। এবং দেখেন অন্য আরেকজন প্রার্থী সেটা লুফে নিয়েছে, একজন রিজেক্ট করেছে, একজন লুফে নিয়েছে। এবার আসেন, ওই প্রতিদ্বন্দ্বিতার অফার গ্রহণ করলেও আরেক প্রতিদ্বন্দ্বী থেকে লুফে নিয়েছে। বর্তমানে ওই প্রার্থীর অনেক কিছু দেখভাল করতে চান্দিয়া হাউজিং এলাকায় সানি। এই যে একটা আতঙ্কের ব্যাপার ভাই, আতঙ্কের ব্যাপার। একজন প্রতিদ্বন্দ্বী যদি আন্ডারওয়ার্ল্ডের কোন শীর্ষ সন্ত্রাসীকে হায়ার করে থাকে তাহলে এটা তো সুষ্ঠু নির্বাচন হবে না। সবাইকে কথা বলার সুযোগ আমাকে এবং চান্দিয়া হাউজিং এর এলাকায় সানি জ্যাকির নেতৃত্বে একটি টিম কাজ করছে। একটি অংশ সমন্বয় করছেন হাজারীবাগের ভিপি সোহেল। গত 2 মাস আগে, আপনি পড়লে হবে না, এখানে কেউ করে না, কেউ জানে না বিষয়টা, আপনি জানলে হবে? বলেন। আমরা তো দেখেছি, আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে, শিক্ষিত ছেলে, তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন, এটা কোন ধরনের? আপনারা পেরেছেন সেটা কন্ট্রোল করতে? একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না। এর ভার বোঝেন আপনারা? তাকে মামুন মামুন বলা হচ্ছে, তুই করে বলা হচ্ছে। দেখছেন অবস্থা? দেখছেন? দেখেন আপনি ভাই প্লিজ একটু শেষ করেন, শেষ করেন না। পরিস্থিতি করেন, প্লিজ আপনি বসেন, প্লিজ বসেন, আপনি বসেন না, প্লিজ আপনি বসেন না, বসেন। আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা 9 জন প্রার্থী আমরা মুখোমুখি বসে আসলে মহানগরের সমস্যা নিয়ে কথা বলতে পারি না। জি, এটা আপনাদেরকে অনুরোধ করছি আমি। আর অবশ্যই মোহাম্মদপুরের উন্নয়নের জন্য কাজ করেন। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা নাটক, মিথ্যা গল্প, এগুলো মোহাম্মদপুরবাসী সহ্য করে না। থ্যাংক ইউ।